গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান অনুযায়ী তিনি দেশের প্রথম নাগরিক, যার অবস্থান সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু একজন নাগরিকের মনে প্রশ্ন জাগতেই পারে, সংবিধানের আলোয় দেশের সর্বোচ্চ এই পদের ক্ষমতা ঠিক কতখানি? আর বঙ্গভবনের ৪ দেয়ালের ভেতরে কি কি সুযোগ সুবিধা পান দেশের রাষ্ট্রপতি? রাষ্ট্রপতির বেতন ও ভাতা নির্ধারিত হয় বিশেষ আইন অনুযায়ী। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক আয়করমুক্ত বেতন ১,২০,০০০ টাকা। শুধু বেতনই নয়, বঙ্গভবনের রাজকীয় আবাসন, রাজকীয় যানবাহন এবং পরিবারসহ সম্পূর্ণ বিনামূল্যে দেশে বিদেশে চিকিৎসার সব খরচ বহন করে রাষ্ট্র। বিমান ভ্রমণের জন্য বছরে মেলে ২৭ লাখ টাকা, আর বিশেষ প্রয়োজনে খরচের জন্য রাষ্ট্রপতির হাতে থাকে বছরে ২ কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল। তবে সুবিধার খতিয়ান যত বড়ই হোক, সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বেশ সীমিত। অধিকাংশ সিদ্ধান্তের জন্য তাকে নির্ভর করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শের উপর। তবে ব্যতিক্রমও আছে। সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীন। এছাড়া কোনো অপরাধীর দণ্ড মার্জনা বা মওকুফ করার একক এখতিয়ার রয়েছে সংবিধানের ৪৯ অনুচ্ছেদে। রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা করা যায় না। তবে তিনি কিন্তু অপসারণের ঊর্ধ্বে নন। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদের ২/৩ ভোটে অভিশংসনের মাধ্যমে পদচ্যুত করা যায় রাষ্ট্রপতিকে, যা স্মৃতি বহন করছে ২০০২ সালের রাজনৈতিক ঘটনাপঞ্জি। ৫ বছরের জন্য দায়িত্ব পাওয়া রাষ্ট্রপতি পদটি মূলত রাষ্ট্রের রূপক ও সাংবিধানিক ধারাবাহিকতার প্রতীক। ক্ষমতার সীমিত পরিধি হলেও মর্যাদা আর সম্মানের দিক থেকে যা দেশের সর্বশীর্ষে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।